তো জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড। আমি রামপ্রসাদ। তো যারা এসএসসি জিডি কনস্টেবল পাস করেছো বা যারা বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল ইত্যাদিতে যেতে চাও এবং কিভাবে মেডিকেল হয় এবং তোমার যদি ছোটোখাটো যে কোনো সমস্যা থাকে, বড় সমস্যা নয়, ছোটোখাটো সমস্যা যেটা তোমার ডাউট মনে হচ্ছে যে কীভাবে পাস করবো, কী করলে পাস করে যাব, তো সেটা কিভাবে নিজের মধ্যে লুকাবে বা কিভাবে চালাকি করে পাস করবে, একটু বুদ্ধি লাগালেই মোটামুটি হয়ে যায়, ডিসিপ্লিন মেনটেন করলেই। তো সেই সম্বন্ধে তোমাদের এই ভিডিওটা বহুতই হেল্পফুল হবে। তো চলো অনস্ক্রিন চলে যাই। তো দেখো, শুরুতেই একটা জিনিস ধ্যান রাখো, সবথেকে যেটা গুরুত্বপূর্ণ মেডিকেলের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসিপ্লিন। কি বললাম? ডিসিপ্লিন, ডিসিপ্লিন অ্যান্ড ডিসিপ্লিন। কারণ তুমি যদি ডিসিপ্লিন ঠিক থাকে তো তোমার ছোটোখাটো যে কোনো সমস্যা ডক্টর নজর আন্দাজা করে দেয়। ঠিক আছে? তো মেনলি কি ডিসিপ্লিন। তো চলো বলি, তোমাদের মেডিকেলের সময় প্রথম যে স্টেপটা হয়, আবার কিন্তু হাইট মেজারমেন্ট হয়। তো অনেকের প্রশ্ন হচ্ছে যে হাইট মেজারমেন্টে কি কেউ বাদ চলে যায়? হ্যাঁ, যেতে পারে। যদি সে কোনো রকমভাবে রিক্রুটমেন্টের সময় বা ফিজিক্যালের সময় সে যদি তার আগের জনকে দাঁড় করিয়ে গ্রাউন্ডে সে যদি পাস করে যায়, পরবর্তীকালে কিন্তু সে ধরা পড়ে যায়। এরকম হতে পারে, অ্যাক্সিডেন্টালি হতে পারে। এক তো হয় না, নর্মালি তো হয় না, কিন্তু অ্যাক্সিডেন্টালি যদি হয় সেই জন্য আবার কিন্তু হাইট মেজারমেন্ট হয়। তো যাদের সেখানে 0.5 সেন্টিমিটার, 0.05 সেন্টিমিটার কম আছে, তারা কিন্তু দাঁড়ানো শেখো আগে, কীভাবে দাঁড়াতে হবে। দাঁড়াতে শিখলে তোমার সে 5 সেন্টিমিটারটা মেকআপ হয়ে যাবে। বা অনেকের সেম টু সেম হাইট থাকে, তারপরে কি হয়, সে দাঁড়াতে পারে না, কুঁজো হয়ে দাঁড়ায় বা ঘাড় নিচু করে দাঁড়ায়, সেই ক্ষেত্রে কিন্তু সে বাদ চলে যায়। দেখো, প্রথমত বলি, সমস্ত কিছু ভাগ্যের ওপর অনেকটা ডিপেন্ড করে। বা একবার রিস্ক নিয়েও দেখো, তোমার যদি হালকা হাইট কম থাকে 0.05 সেন্টিমিটার, তো সেক্ষেত্রে তুমি পা হালকা ওঠাও যাতে কি বুঝতে না পারে। এটা নিজের মধ্যে প্র্যাকটিস রাখো, অভ্যাস করো। আরেকটা জিনিস কি, যে ঘাড় সোজা রাখার চেষ্টা করো। আর হ্যাঁ, চুল একটু বড় রাখার চেষ্টা করো, একদম ছোটো নয়। যাদের হাইট খুবই কম সেন্টিমিটারে তোমরা বাদ যাওয়ার মতো চান্স আছে। জানি তোমাদের চুলে কোনো ফারাক পড়বে না, তবে কিন্তু একটা জিনিস ভুলে যাও না, যে সাগর কিন্তু বিন্দু বিন্দু দিয়েই কিন্তু সিন্ধু তৈরি হয়। তো সেক্ষেত্রে হয়তো কোনো জায়গায় তোমার 0.0005 সেন্টিমিটারও কাজে আসতে পারে। তো পরবর্তী হচ্ছে তোমার যে শোল্ডার মেজারমেন্ট। ঠিক আছে? অনেকে কাঁধ কী হয়, আপ ডাউন হয়, এক সাইড হালকা উঁচু থাকে, এক সাইড নিচু থাকে। তো আমি মেনলি বলছি যেগুলো তুমি হালকা ফুলকা চালাকি করে পাস করতে পারবে সেরকম জায়গা। ঠিক আছে? মনে করো তোমার ডান দিকের শোল্ডারটা হয়তো ডাউন আছে এবং বাঁ দিকেরটা হালকা উঁচু আছে, তো সেক্ষেত্রে তুমি কী করবে, উঁচুটাকে তো নিচু করতে পারবে না, সেক্ষেত্রে রাইট শোল্ডার মানে ডান দিকে যে কাঁধ আছে সেটা হালকা উঁচু করে ধরার চেষ্টা করবা। যাদের হালকা ফুলকা আছে তাদের কোনো সমস্যা হবে না, যাদেরও তো অনেক, তাদের তো ভাই এমনিতেই আনফিট। আমি জাস্ট বলছি যে যাদের হালকা ফুলকা আছে, মোটামুটি বাদ যাওয়ার থেকে না যাওয়া অনেক বেস্ট, সেই রকম। আর যদি তোমাদের ডান কাঁধ অনেকটা উঁচু থাকে, বাঁ কাঁধটা নিচু থাকে, সেক্ষেত্রে হালকা উঠিয়ে রাখার চেষ্টা করবা। বাস চাপ দিলেও যেন না ডাউন হয়, সেরকম। মানে নিজেকে একটু থাকতে হবে ভাই, যে না পাওয়ার থেকে তো লড়াই করে বাদ যাওয়া অনেক ভালো। তো এইটা মনের মধ্যে রাখতে হবে। ওকে, তো চলো পরবর্তী। তো অনেকে বডিতে কাট মার্ক বা স্ট্রেচ মার্ক যেটাকে বলে, সেটা নিয়ে পারেশান থাকে। তো এরকম ধরনের যাদের স্ট্রেচ মার্ক হয়েছে, যাদের কোনো সমস্যা নেই, এটার জন্য তোমার না কোনো অ্যালার্জি, না কোনো, এটা নর্মালি হতেই থাকে, এর জন্য তোমরা 100% ফিট, কোনো টেনশন করার কোনো প্রয়োজনই নেই। কারণ এটা তুমি ফিট দেখো। তারপর তোমরা অন স্ক্রিন যেটা দেখতে পাচ্ছ, যে কোনো জায়গায় যদি সেলাইয়ের দাগ থাকে, সেটা কিন্তু তোমাদের কিন্তু মুশকিল আনতে পারে। তো যেমন হার্ট নিয়ে অপারেশন হলে অনেকের দাগ থাকে, কিন্তু হার্ট নিয়ে অপারেশন হলে তুমি মোটামুটি ফিট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 99% ফিট হয়ে যায়। 1% যাদের কোনো ইনফেকশন হয়ে যায় বা কিছু হয়ে যায়, ধরা পড়লে তারা বাদ যায়। বাকি হার্ট নিয়ে যাদের অপারেশন হয়ে যায় তাদের কোনো টেনশন নেই। তো বাকি যাদের অপারেশন হয়েছে এরকম যাদের আছে, তারা একটু ধ্যান দিও। কারণ হচ্ছে অনেকের হাত ভেঙে গেলে সেখানে যদি অপারেশন হয়, এরকম সেলাইয়ের দাগ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়। আর একটা সাজেশন তোমাদের দিয়ে রাখি, যে যাদের অনেকের হাত পা ভেঙে যায়, দেখবে যেগুলো তোমাদের মাইনর ভাঙা বা মেজর প্রবলেম হয়, সেগুলো মোটামুটি জোড়া দিলেই ঠিক হয়ে যায়, হাড় জুড়ে যায়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু অপারেশন করো না। কারণ ডক্টররা বুঝতে আছে তোমাকে অপারেশন করে টাকা ইনকাম করার জন্য, যে কোনো প্রাইভেট বলো, সরকারি বলো, সব জায়গাতেই। তো ব্যাপার হচ্ছে যে তুমি সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে যতক্ষণ সেটা নর্মালি হয়ে যাবে ফিট, তো ফিট করে নিও। বাকি যেটা একদমই উপায় নেই, ভেঙে গেছে, 2-3 টুকরো হয়েছে, সেটার একমাত্র অপারেশন করো, বাকি অপারেশন করিও না। আমার বন্ধু এখন এসএসবিতে চাকরি করে, তার কিন্তু রাইট পায়ের যে ফিমার, সেটা কিন্তু 2 টুকরো হয়ে গেছিলো, সে কিন্তু অপারেশন করায় নেই, মেডিকেলে ফিট হয়েছে এবং রানিং করে, এবং আগের থেকে বেশি শক্তিশালী পা হয়ে গেছে। তো এই ভিডিও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ভেবো না যে সে নর্মাল টাইম পাস, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তারপর দেখো, এই যে চ্যাটটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চোখের টেস্টের চ্যাট। আলাদা আলাদা হসপিটাল আলাদা আলাদা হয়। তো চোখের টেস্টের ক্ষেত্রে কিন্তু যারা বাদ চলে যাবে, রিমেডিকেল পাবে যদি ফিট হও ফিট, নয়তো আনফিট। চোখের ক্ষেত্রে, কানের ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো চালাকি করার জায়গা নেই। তো পরবর্তী অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালার ব্লাইন্ড টেস্ট, চোখ টেস্টের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। তো এর মধ্যে
কতগুলো নাম্বার তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং কি কি নাম্বার আছে কমেন্ট করে বলো, দেখি কারটা রাইট হয়। যার সবগুলো রাইট তার একদম চোখ একদম ফিট, আর যার কোনো সমস্যা আছে একটা দুটো সে কিন্তু আনফিট। তো পরবর্তী যেটা বেশিরভাগ জনে বাদ যায়, যে হাতের এলবোতে যখন টেস্ট হয় ক্যারি অ্যাঙ্গেলে কিন্তু বহু ছেলে দেখেছি বাদ যায়, মোটামুটি 12 নিচে যারা আছে তারা কিন্তু ফিট হয়ে যায়। তো ব্যাপার হচ্ছে অনেকে ছোটোখাটো থাকে বা হাত হালকা উপর দিকে উঠে যায় কোনোই থেকে, তাদের কিন্তু আনফিট নয়, কিন্তু তাদের কী হয় দেখানোর ধরন বা হাত টাইট না করার ফলে তারা কিন্তু বাদ চলে যায়। এটা কিন্তু অনেক সময় আমি মেডিকেলে দেখেছি এরকম বাদ যেতে। তো তোমরা কি করবে দেখো, তোমরা আয়নার সামনে দাঁড়াও, লাগাতার প্র্যাকটিস করো এবং একজনকে বলো যে দেখার জন্য কোনো অসুবিধা আছে নাকি, এবং হাত টাইট রাখার চেষ্টা করো। চাই নিচে থেকে যতটাই প্রেসার দেখ, এমন প্রেসার দেবে না যে তোমার হাত ভেঙে যাবে। হালকা হাতে করে যদি মারে তুমি কিন্তু হাতের ভাঁজ খুলবে না। অনেকে ক্যারি অ্যাঙ্গেল না থাকার কারণেও তারা বাদ চলে যায়, কারণ হাতটা তার উপর দিয়ে উঠে যায় এবং নিচের সাইডটা নিচে দিয়ে ঝুলে যায়, সেক্ষেত্রে বাদ চলে যায়। তো এটাকে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার হাজার বার প্র্যাকটিস করো। তো সব থেকে বেশি ছেলে যেটা বাদ যায়, আর্মি মেডিকেলে বলো বা এসএসসি জিডি মেডিকেলে বলো, দাঁড়ানোর অভাবে, সেটা হচ্ছে তোমার হাঁটুতে হাঁটু ঠেকে যায় যাদের, ঠিক আছে, তারা কিন্তু বাদ চলে যায়। কারণ তাদের হয়তো হালকা মেজর বা মাইনর সমস্যা আছে, কিন্তু তারা দাঁড়াতে পারে না। তারা কি করে, পা ফাঁক করে দাঁড়িয়ে পড়ে বা পা ক্লোজ করে দাঁড়িয়ে পড়ে বা পা সামনে থেকে ভি করে নেয়, সেক্ষেত্রে কিন্তু তাদের হাঁটুতে হাঁটু থেকে যায়, ঠিক আছে, যে ক্ষেত্রে কিন্তু তাদের বাদ দিয়ে দেওয়া হয়। তো তোমাদের কিন্তু এটা একটা অনেক বড় প্রবলেম বাদ যাওয়ার। তো সেক্ষেত্রে তোমরা কী করবা, আগে দাঁড়ানোর প্র্যাকটিস শেখো, ইউটিউব থেকে শেখো, ফিজিক্যাল একাডেমি থেকে শেখো, বা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো, তাকি একটা আঙুল বরাবর যেন ফাঁক হয় উপর থেকে একদম নিচে পর্যন্ত, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি নখ নিতে বাদ যাবে না। হ্যাঁ, আবার যাদের বেশি আছে, ঠিক আছে, তারা কিন্তু বনিতে বাদ চলে যাবে, ঠিক আছে, বেশি ফাঁকও ঠিক নয়, নর্মাল কম ফাঁকও ঠিক নয়। সেক্ষেত্রে একটা স্কেল পাস হওয়ার মতো বা একটা আঙুল পাস হওয়ার মতো ফাঁক যেন থাকে সেই জায়গার মধ্যে। তার জন্য কী করতে হবে, তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আয়নার সামনে দাঁড়াও এবং বারবার দেখো, বা সামনে কাউকে বলো যে আমার ফাঁক আছে নাকি, বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কীরকমভাবে দাঁড়ালে তোমার সেই জায়গাটা গ্যাপ তৈরি হচ্ছে, তো সেই রকমভাবে প্র্যাকটিস করো। ওকে, তো এইগুলো হচ্ছে প্র্যাকটিস যা তোমাকে মেডিকেলে পাস করাবে। তো পরবর্তী টেস্ট কি, যে ফ্ল্যাট ফিট। অনেকের পায়ের পাতা নিচেটা পুরো ফ্ল্যাট থাকে, দেখতে পাচ্ছ তোমরা তিনটে, একটা হচ্ছে ফ্ল্যাট ফিট, একটা নর্মাল, একটা হাই ফ্ল্যাট ফিট যেটাকে বলা হয়, বা হাই আর্চ যেটাকে বলা হয়। তো এটা হচ্ছে ব্যাপার। এর মধ্যে তোমার যদি ফ্ল্যাট ফিট থাকে, ফ্ল্যাট ফিটের মধ্যে তুমি কিন্তু জুতো ইউজ করতে লাগো, এখন থেকে করতে লাগো, বা মেডিকেলে 3 মাস আগে থেকে জুতো ইউজ করতে লাগো, যেটা ফ্ল্যাট ফিট রিমুভ করা হয়, ঠিক আছে। তো অনেক সময় মেডিকেলে এরকম পিছন দিক থেকে চেক করা হয়, বা অনেক সময় জলের দিয়ে বলে যে হেঁটে যেতে, যে জলের পুরো ছাপটা পড়ছে নাকি সেটা চেক করা হয়। সেটা তুমি বাড়িতেও করে নিতে পারো, জলের উপর পা রেখে পুরো চলো, দেখো পুরো পাটা পড়ছে নাকি সেখানে, মাঝখানে কোনো গ্যাপ যদি না আসে তাহলে জানো তুমি ফ্ল্যাট ফিট। সেক্ষেত্রে কী আছে, জুতো কিনে নাও যেটা ফ্ল্যাট ফিট রিমুভাল, অনলাইনে পাওয়া যায় অ্যাভেলেবেল, দেখে নিও তোমরা যে কোনো কার্ড থেকে। তো আশা করি তোমার এই ভিডিওটা অনেকটাই তোমাকে উপকার করবে, যদি তুমি এই নিয়মগুলো মেনে চলো, বা হালকা যদি দিমাগ লাগাও বা চালাকি করো, তো তুমি কিন্তু এই ছোটো ছোটো মেজর প্রবলেম তোমার যেগুলো আছে বা মাইনর প্রবলেম আছে সেগুলো কিন্তু থেকে তুমি বেঁচে যাবে, বা আগামী দিনে বর্দিটা কিন্তু তোমার হয়ে যাবে, বা চাকরি তুমি কিন্তু পেয়ে যাবে। তো তোমরা ভিডিও কিন্তু দেখো, একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব কিন্তু অনেকে করো না, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও যদি তোমাদের ইনফরমেশান বা এরকম কোনো প্র্যাকটিস বা যে কোনো বিষয়ে, এসএসসি জিডি বিষয়ে বা কোনো প্যারামিলিটারি ফোর্সের বিষয়ে ভিডিও লাগে, তো কমেন্ট বক্স তো খোলা আছে, সেখানে কমেন্ট করে দিও। আমি চেষ্টা করবো যে এই বিষয়ে যদি সবারই বেশি লাইক পড়ে ভিডিও আনতে। তো আজকে ভিডিও এতটাই, কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। জয় হিন্দ, জয় ভারত।